গ্রামে আসো বলে তুমি একদম অন্ধকারের মধ্যে আসো, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমাকে এই মুহূর্তে ঢাকায় আসতে হবে, ঢাকায় আসলেই তোমার জীবনের সবগুলো আলো জ্বলে যাবে। ব্যাপারটা আসলে ঠিক এমনটা না। তোমরা যারা কলেজ চয়েস দেওয়ার সময় ভাবতেছো যে তুমি তোমার নিজের এলাকার কলেজে আর পড়বা না, তুমি হচ্ছে যে ঢাকায় চলে যাবা বা তুমি তোমার বিভাগীয় শহরে চলে যাবা, এই কনসেপ্টের জায়গায় কিছুটা পরিবর্তন তোমার নিয়ে আসার যথেষ্ট কারণ কিন্তু এখন আছে। কারণ হলো, তুমি তোমার বাসার আশেপাশের মানুষজনের কাছে একটু খোঁজখবর নিয়ে দেখবা, ঢাকায় পড়তে আসছে বাট ভালো করে নেই এমন সংখ্যাটাও যেমন আছে, পাশাপাশি তোমার এলাকায় থেকে পড়াশোনা করছে, সেখান থেকে ভালো করছে এমন সংখ্যাটাও কিন্তু এখন আছে আর কি। কারণটা কেন? কারণটা হচ্ছে একটা প্রতিষ্ঠানে যখন তুমি আসতেছো তখন তোমাকে দুইটার দিকে নজর রাখতে হবে আর কি। এক, সেই প্রতিষ্ঠানটা থেকে বিগত বছরগুলোতে কেমন সংখ্যক মানুষ চান্স পাচ্ছে এবং সেই মানুষগুলোর বৈশিষ্ট্যগুলো আসলে কেমন, তারা কি রেগুলার পড়াশোনা করতো এবং সেই প্রতিষ্ঠানটা ওই মানুষগুলোর রেগুলার পড়াশোনার মধ্যে কতটা ভালোভাবে আসলে একটা কন্ট্রিবিউশন রাখতে পারছে আর কি। এইটা হচ্ছে একটা দিক নজর রাখা দরকার। পাশাপাশি তুমি আরেকটা দিকে নজর রাখবা তোমার নিজের প্রতি, আসলে তুমি আসলে কীরকম। প্রতিষ্ঠান তোমার প্রতি অনেক ভালো একটা এফোর্ট দিল, কিন্তু তুমি আসলে নিজের প্রতি নিজের কোনো কেয়ার নাই আর কি। তো সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠান ভালো হয়ে কোনো লাভ হবে না। পাশাপাশি তোমার যদি নিজের প্রতি কেয়ার থাকে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানে দেখা গেল রেগুলার ক্লাস হয় না, রেগুলার এক্সাম হয় না, দ্যাট ডাজেন্ট ম্যাটার। তুমি এখন কিন্তু চাইলেও তোমার আশেপাশের বা তোমার বাড়ির আশেপাশের কোনো একটা কলেজে থেকে তুমি সেখান থেকে অনলাইনের কোর্সগুলোকে অ্যাভেইল করে, অনলাইনের রিসোর্সগুলোকে ইউজ করে তুমি চাইলে কিন্তু সেখান থেকেও সম্যক একটা ধারণা নিতে পারো, যা কিনা ঢাকায় বা বিভিন্ন বিভাগীয় শহরের ছেলেমেয়েরা যে সুযোগগুলো পায়, তুমি সেই সুযোগগুলো কিন্তু নিজেও চাইলে অ্যাভেল করতে পারবে আর কি। অর্থাৎ যদি সাম আপ করে যদি বলি, এখানে দুইটা দিকে নজর রাখা দরকার যে তুমি আসলে ঠিক কেমন টাইপের একজন মানুষ। তুমি কি আসলে প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল থেকে বড় হতে চাও, নাকি তোমার আসলে নিজের প্রতি নিজের একটু দায়িত্ব নেওয়ার মতো ক্যাপাসিটি কিন্তু একটু হলেও আছে। যদি এটা যদি হয়, তোমার দায়িত্ব নেওয়ার মতো যদি ক্যাপাসিটি থাকে, আমি তোমাকে সাজেস্ট করব তোমার বিভাগীয় শহর বা নিজের বাড়ির থেকে চেঞ্জ করে অন্য শহরে, যেমন ঢাকা শহরের মতো শহরের মধ্যে এসে নতুন করে একাস্টম হওয়ার দরকার নাই। বরঞ্চ নিজের বাসার মধ্যে থেকে, ফ্যামিলি বন্ডিংটার মধ্যে থেকে, ফ্যামিলির সাপোর্ট নিয়ে নিজের এই অনলাইন রিসোর্সগুলোকে ইউজ করে করে তোমার যে পড়াশোনার ঘাটতি বলে তুমি যেটা মনে করতেছো, তোমার এলাকার মধ্যে তুমি ভালো একজন টিচারের একটা কনস্ট্রেইন্ট একটা আছে, তুমি সেটাকে কিন্তু চাইলেই ওভারকাম কিন্তু করতে পারবে আর কি। এটা হচ্ছে তোমার জন্য একটা ভালো বড় একটা সাজেশন এটা আর কি। এর বাইরে তোমার যদি আবার অন্য দিকটা যদি মনে হয় যে না, আমার জন্য আসলে আমি ভালোভাবে আসলে পড়তেও পারবো, আমি নিজে নিজেও পড়তে পারবো, পাশাপাশি হচ্ছে আমার কলেজ যদি আমার উপরে কিছুটা চাপাই যদি দেয় বা যদি আমাকে যদি রেগুলারিটির মধ্যে যদি রাখতে চায় কলেজে, তাহলে আমার জন্য খুবই ভালো হয়। তখন তুমি ডেফিনেটলি তুমি মুভ করো অন্য শহরে। বাট অন্য শহরে মুভ করার সময় শুধু একটা জিনিসের প্রতি খুব ভালোভাবে মনে রাখবা, এই শহরে এসে কিন্তু তোমার কাছে পরিচিত কেউ থাকবে না। সব কিছু জিনিস, সবগুলো এলিমেন্ট তোমার কাছে একটা অপরিচিত থাকবে। তুমি যদি এই অপরিচিত জিনিসগুলোর মধ্যে তুমি যদি মানাই যদি নিতে না পারো, এবং তুমি যদি তোমার পড়াশোনা যেটার মধ্যে তুমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলা, তুমি যদি এটার মধ্যে খুব সুন্দরভাবে নিজেকে অ্যাকাস্টম করে দিতে না পারো, তোমার জীবনের আলোটা আরেকবার নিভে যেতে বেশিক্ষণ সময় আসলে লাগবে না। সো আলো যদি সব শেষ হয়ে যায়, তখন তুমি আসলে চাইলেও ওই জায়গাটায় নিজের লাইফের যে স্বপ্নটুকু তুমি দেখছো, সেই স্বপ্নটা আসলে পূরণ করতে তোমাকে আসলে আগের মতো একটা স্মুথ একটা পথ থাকবে না, তোমার জন্য আবার এইটা একটা খুব কষ্টকর একটা পথ হয়ে যাবে আর কি। সো তোমার এখন ডিসিশন নেওয়ার মতো সময় আসছে। তড়জলদি ডিসিশন না নিয়ে, অন্য কারো দেখে ডিসিশন আসলে না নিয়ে, নিজে বুঝে নিজের পরিবারের সাথে আলোচনা করে একটা ডিসিশন আসলে নাও। ইনশাল্লাহ তুমি ভালো ডিসিশন নিবে এবং তোমার ফলাফল এবং তোমার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করতেছে। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ হাফেজ।